আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বিশ্বনবীর মর্যাদা আর তার প্রতি মহব্বত ভালোবাসা সম্পর্কে অনেকগুলি আয়াত দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলছেন, তোমার প্রতি আল্লাহর অনুগ্রহ দয়া না থাকলে তাদের একদল তোমাকে বিভ্রান্ত করে দিত। আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা বলছেন, কিন্তু তারা নিজেদের ছাড়া আর কাউকে পথভ্রষ্ট করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত কারীমার মাধ্যমে বিশ্বনবীর প্রতি দয়া দেখিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন সূরা নিসার ভিতর বলছেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকা ওয়া রাহমাতুহু লাহাম্মাত তাইফাতুম মিনহুম আন ইয়াضلوকা ওয়া মা يضلون إلا أنفسهم। আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি যে অনুগ্রহ দয়া দান করেছেন, দয়া না থাকলে একদল মানুষ তোমাদের মধ্য থেকেই তোমাকে বিভ্রান্ত করত, কিন্তু তারা নিজেদেরকে ছাড়া অন্য কাউকে বিভ্রান্ত করতে পারে না। আল্লাহ রসুলকে আল্লাহ দয়া করেছেন যে তা আল্লাহ রসুলকে কেউ বিভ্রান্ত করতে আল্লাহ তাআলা দেন নাই। এবং তোমরা বিশ্বনবীর কোনো ক্ষতি করতে পারবে না। বিশ্বনবীর ক্ষতি কেউ করতে পেরেছেন? তোমাদের প্রতি আল্লাহ তাআলা কিতাব আর হিকমত অবতীর্ণ করেছেন এবং তুমি যা জানতে না তাও শিক্ষা দিয়েছেন। কে বলেন? তোমার প্রতি আল্লাহর অনুগ্রহ রয়েছে, আল্লাহর দয়া রয়েছে। কথা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপে পৃথিবীতে পাঠিয়েছি। বলুন সুবহানাল্লাহ। এরপরে রব্বুল আলামিন বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা বিযরাক আল্লাযী আনকাযা যহরাক ওয়া রাফa'না লাকা যিকরাক। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলকে বলছেন, আমি কি আপনার এই বক্ষটাকে প্রশস্ত করে দিইনি? আমি কি অপসারণ করেছি তোমার ভার? যে ভার বহন করার ক্ষমতা, কষ্ট বহন করার ক্ষমতা তুমি রাসূলের ছিল না। এবং আমি তোমার খ্যাতিকে এমন মর্যাদাবান বানিয়েছি, উচ্চ মর্যাদা আমি তোমাকে দান করেছি। বলুন সুবহানাল্লাহ। মাকামান মাহমুদা। আমরা ওই যে আযান হয়, মুয়াজ্জিন সাহেব যখন দোয়া করে মাকাম মাহমুদা, এই মাকাম মাহমুদা সর্বোচ্চ মর্যাদা আল্লাহ তাআলা আমার রাসূলকে দিয়েছেন। আমার রাসূলের মতো এত মর্যাদাবান মানুষ আর পৃথিবীতে আছে নাকি? আবার রব্বুল আলামিন বলছেন, হে নবী, আমি তোমাকে প্রেরণ করেছি সাক্ষী রূপে, সুসংবাদদাতা হিসেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে তাও বলে দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্নাহু আরসালনাকা শাহীদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iyan ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। হে নবী, আমি তোমাকে প্রেরণ করেছি সাক্ষী রূপে, সুসংবাদদাতা আর সংবাদ রূপে, এবং আল্লাহর অনুগ্রহ
ক্রমে তার দিকে আহ্বানকারী রূপে এবং উজ্জ্বল প্রদীপ রূপে আমি তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে সুসংবাদ দিয়েছেন কে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কার মাধ্যমে? আল্লাহর মাধ্যমে আমাদেরকে সংবাদ দিয়েছেন, আমাদেরকে ভয় দেখিয়েছেন, জাহান্নামের ভয়। আমাদের জন্য সাক্ষী রূপে পাঠিয়েছেন কে বলেন? আমার রাসূলকে সাক্ষী হিসেবে কে পাঠিয়েছেন কে বলেন? সাক্ষী দেবেন, আমাদের পক্ষ থেকে সুপারিশ করবেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর বিশ্বনবী সম্পর্কে বলছেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা লিতু'মিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তু'আযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুনা বুকরাতাও ওয়া আসীলা। নিশ্চয় আমি তোমাকে প্রেরণ করেছি সাক্ষী রূপে, সংবাদদাতা, সতর্ককারী রূপে। যেমন তোমরা আল্লাহ ও তার রাসূলের প্রতি মানানো এবং তাকে রাসূলের সাহায্য করো এবং সম্মান করো এবং সকাল সন্ধ্যা পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কিয়ামতের ময়দানে কেউ সুপারিশ করবেন না। সুপারিশ করার ক্ষমতা আল্লাহ কাউকে দেবেন নাকি? আমার রাসূল ছাড়া অন্য কেউ কাউকে সুপারিশ করতে পারবে না। আমার ভাইরা, এই পৃথিবীতে আল্লাহ তাআলা যতগুলো পয়গম্বর আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠিয়েছেন, আমার ভাইরা, কোন পয়গম্বর সুপারিশ করতে পারবে না। পারবে একজন আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এমনকি বিশ্ব নবী বলেছেন, এই পৃথিবীতে যত পয়গম্বরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সকল পয়গম্বরকে এমন কিছু চাওয়ার অনুমতি আল্লাহ তাআলা দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল পয়গম্বরকে বলেছিলেন, তোমার এমন কোন চাওয়া আছে নাকি যে চাওয়া তুমি যেই চাইবা আমি রব্বুল আলামিন তোমার সে চাওয়াটা পূর্ণ করে দেব। বলুন সুবহানাল্লাহ। সকল পয়গম্বর আলাইহিস সালাম তারা জীবদ্দশায় একটা জিনিস তাদের সবচেয়ে যে চাওয়াটা চেয়েছিলেন, কিন্তু বিশ্ব নবী বললেন সকল পয়গম্বর আলাইহিস সালামগণ চেয়েছেন, কিন্তু আমি একমাত্র আল্লাহর পয়গম্বর, আল্লাহর রাসূল, আমি রাসূল সেই চাওয়াটা এই দুনিয়ায় চাই নাই। এই চাওয়াটা আমি আমার উম্মতি মুহাম্মাদের জন্য কাল কিয়ামতের দিন মানুষ যখন অন্ধকারাচ্ছন্ন হয়ে কাঁদতে থাকবে, হাওমাও করে কাঁদতে থাকবে, ছুটাছুটি করতে থাকবে, ইয়া নফসি ইয়া নফসি বলে চিৎকার করতে থাকবে, সেই দিন আমি আমার উম্মতের জন্য সেই চাওয়াটা আল্লাহর কাছে চেয়ে নেব। আমার ভাইরা, কি নবী আমরা পেয়েছি? সর্বপ্রথম এই পৃথিবীতে যে নবী এসেছেন সেই নবীর নাম কি? আদম আলাইহিস সালাম। সর্বপ্রথম আল্লাহ তাআলা যে নবীকে সর্বপ্রথম রাসূল হিসেবে পাঠিয়েছেন, একটা কিতাব দিয়েছেন, সেই নবীর নাম কি জানেন? কি? নূহ আলাইহিস সালাম। সর্বপ্রথম রাসূল হচ্ছেন নূহ আলাইহিস সালাম, আর সর্বপ্রথম নবী হলেন আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে কিন্তু আল্লাহ কোন কিতাব দেন নাই, রাসূল বানান নাই, তিনি ছিলেন নবী। তিনি কি ছিলেন? নবী ছিলেন। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলকে সুপারিশকারী নবী বানিয়েছেন। আমার রাসূলকে আল্লাহ তাআলা হাউজে কাউসারের মালিক বানিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন। আমার ভাইরা, মাকাম মাহমুদা আবার আল্লাহ তাআলা এমন একটা জায়গা রেখেছেন, নির্দিষ্ট খাস করেছেন, যে জায়গাটি বিশ্ব নবী সিজদায় পড়ে থাকবেন, কাল কিয়ামতের দিন সিজদায় পড়ে থাকবেন। ওই মাকাম মাহমুদা আল্লাহর আরশের পাশে, কুরসির পাশে একটা জায়গা রয়েছে, সবচেয়ে পৃথিবীর সবচেয়ে সম্মানিত জায়গা, যেটা বিশ্ব নবীকে আল্লাহ তাআলা কুরসির পাশে
পাশেই দিয়েছেন মাকাম মাহমুদা। এই জায়গা বিশ্ব নবীর জন্য আল্লাহ তাআলা বরাদ্দ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবী এই জায়গায় সিজদায় পড়ে থাকবেন, সিজদায় পড়ে কাঁদতে থাকবেন। সকল মানুষগুলা ছুটাছুটি করবে, সূর্যটা মাথার উপর চলে আসবে। এই সূর্যের তাপে মাথার মগজগুলা টকবক করে ফুটতে থাকবে। জাহান্নামী যারা হবে তাদের নাক দিয়ে মুখ দিয়ে এই পুষগুলা বের হতে থাকবে, এমনকি নাভিস্থল পর্যন্ত তাদের এইটা উঠে যাবে। আমার ভাইয়ের মানুষগুলা ছুটাছুটি করতে থাকবে, নবী আলাইহিস সালামগণ ছুটাছুটি করতে থাকবে। আল্লাহ তাআলা এবার সর্বপ্রথম যখন কিয়ামত হবে, হাদিসে এসেছে 500 বছরের বেশি দীর্ঘ সময় হয়ে যাবে পৃথিবী ডিস্ট্রয় হওয়ার পর। এই কিয়ামতটা আসতে থাকবে না, বিচারের দিন আসবে না, মানুষগুলা ছোটাছুটি করতে থাকবে আমার ভাইরা। কিন্তু সর্বপ্রথম আল্লাহ তাআলা এই পৃথিবীতে সর্বপ্রথম যেই মানুষটাকে কবর থেকে উত্থিত করবেন তিনি হচ্ছেন আমার নবী, আপনার নবী, আখির জামানের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, ডিস্ট্রয় হয়ে যাবে, এই আর পৃথিবীতে কেউ থাকবে না। আল্লাহ তাআলা পুনরায় আবার যাকে উত্থিত করবেন, সর্বপ্রথম মানুষ যাকে আবার উত্থিত করবেন তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার যখন উত্থিত হবে বিশ্বনবী ওই মাকামে মাহমুদা, এইখানে বিশ্বনবী সিজদায় পড়ে থাকবে, মানুষগুলা কাঁদতে থাকবে, মানুষগুলা ছোটাছুটি করতে থাকবে। সর্বপ্রথম চলে যাবে আদম আলাইহিস সালামের কাছে। আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে আপনি তো সর্বপ্রথম নবী, আপনি হচ্ছেন বনি আদম, আপনি সর্বপ্রথম আমাদের জন্য সুপারিশ করুন। এবার আদম আলাইহিস সালাম বলবেন আমি পারবো না, কারণ আমি যখন দুনিয়াতে ছিলাম, জান্নাতের মধ্যে দুনিয়া আসার আগে আমি যখন জান্নাতে ছিলাম, আমি শয়তানের প্ররোচনায় একটা অন্যায় করে ফেলেছিলাম। একটা ফল যেটা আল্লাহ তাআলা খেতে নিষেধ করেছিলেন সেই ফলটা আমি খেয়ে ফেলে দিয়েছি। আমি জুলুম করেছি আমার নফসের উপরে, এই জন্য আমি আজকে পারবো না, আমি আল্লাহর কাছে ধরাশয় হয়ে গিয়েছি, আমি পারবো না, তোমরা সর্বপ্রথম রাসূল নূহের কাছে চলে যাও। নূহ আলাইহিস সালাম বলবেন আমি পারবো না, কারণ আমি দুনিয়ার জিন্দেগিতে আমার সন্তান, আমি নূহ আমার সন্তান ছিল সে কাফের, আমি তার জন্য সুপারিশ করেছিলাম, আমি আল্লাহর কাছে লজ্জিত, আমি আজকে পারবো না, তোমরা চলে যাও দাউদের ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। এবার ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে লোকজনেরা বলবে আপনি তো সেই নবী যাকে আল্লাহ তাআলা খলিলুল্লাহ উপাধি দিয়েছেন, আপনি তো আল্লাহর বন্ধু, আল্লাহ তাআলা আপনাকে প্রচন্ড ভালোবেসেছেন, আজকে আমাদের জন্য আপনি সুপারিশ করুন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমি পারবো না, তোমরা চলে যাও ঈসার কাছে। ঈসা আলাইহিস সালাম বলবেন আমি পারবো না, কারণ হলো আমি দুনিয়ার জিন্দেগিতে একজন মানুষকে সঠিক পথ দেখানোর জন্য শাসন করতে গিয়ে আজ থেকে চড় মেরে দিয়েছিলাম, এক চড়ের আঘাতে সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছিল, আমার দ্বারা সম্ভব নয়, তোমরা চলে যাও ঈসার কাছে। ঈসা আলাইহিস সালাম বলবে আজকে আমার দ্বারা সম্ভব হবে না, কারণ আমি যখন দুনিয়ায় ছিলাম আমাকে আমার এই কওমের লোকেরা আল্লাহর পুত্র মনে করত, এই জন্য আমার দ্বারা আজকে সম্ভব নয়, আজকে কোন পয়গম্বর পড়বে না, একজন মাত্র পয়গম্বর পড়বে, তিনি হলেন আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গিয়ে দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদে সিজদায় পড়ে ইয়া উম্মতি উম্মতি করে আমাদের জন্য কাছে। আজকে কেউ সুপারিশ করতে পারবে না, চলে যাও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। বিশ্ব নবী সিজদায় পড়ে থাকবেন, এবার আল্লাহ বলবেন ইফাকরু আসাকা, আপনি আপনার মাথা উঠান, আপনি কেন কাছেন, আজকে আপনার মাথাটা উঠে
চান, বিশ্ব নবী মাথা উঠাতে চাইবেন না, সিজদায় পড়ে কাঁদবে। এবার আল্লাহ তাআলা বলবেন, আমার খলিল, আমার বন্ধু, আপনার এমন কি তা রয়েছে, আপনি কেন কাঁদছেন? এবার বলবে, রব্বুল আলামিন, আমি আমার উম্মতকে যতক্ষণ পর্যন্ত যাদের অন্তরে বিন্দু মাত্র ঈমান রয়েছে, আমার এই বান্দাগুলিকে জান্নাতে না পর্যন্ত আমি আমার এই সিজদা থেকে আমার মাথাটা উঠাবো না। আল্লাহু আকবার। এবার আল্লাহ তাআলা বলবেন, হে রাসূল, আমি আপনাকে সুপারিশ করার অনুমতি দিয়ে দিলাম। ইরফাকরা আসাকা শাফাআতুম মিনহু, আপনি যাকে খুশি আজকে সুপারিশ করেন। আল্লাহু আকবার। বিন্দু মাত্র আমার আপনার যাদের ঈমান রয়েছে, কাল কিয়ামতের দিন বিশ্ব নবী তাদের জন্য সুপারিশ করবে। আমার ভাইরা, বিশ্ব নবী তাদের জন্য সুপারিশ করবেন। আর কিয়ামতের দিন যে হাউজে কাউসার আল্লাহ তাআলা বিশ্ব নবীকে দান করবেন, যে হাউজে কাউসারের পানি যে পান করবে, তার আর কোনোদিন তৃষ্ণার্ত হবে না। শুধুমাত্র আল্লাহ তাআলা তাদেরকে হাউজে কাউসারের পানি পান করা থেকে বিরত রাখবেন। যারা এই দুনিয়াতে বিশ্ব নবী যে আমল করে নাই, এই আমলগুলা আমলের নামে নতুনত্ব বেদাত যারা সৃষ্টি করবে, তাদেরকে আল্লাহ তাআলা সেই দিন তাদেরকে এই হাউজে কাউসারের পানি পান থেকে বঞ্চিত করবে। আমার ভাইরা, বিশ্ব নবী পানি পান করতে লাগবেন। এবার ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই সকল লোকদেরকে পানি আজকে পান করাতে পারবেন না। এবার বিশ্ব নবী বলবেন, তারা তো আমাকে মহব্বত করতো, ভালোবাসতো। এবার এই ফেরেশতাগণ বলবে, আপনার মৃত্যুর পরে আপনার ইবাদতের নাম দিয়ে আপনি যে আমলগুলো করেন নাই, এমন নতুন আমল তারা মানুষের মধ্যে শিখাই দিয়েছিল। মানুষদেরকে সুন্নাত থেকে বিতাড়িত করে বিদআত চালু করে দিয়েছিল। আজকে আপনি এদেরকে হাউজে কাউসারের পানি পান করাতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বিদআত যারা করবে, বিশ্ব নবী যে আমল শিখান নাই এমন আমল যারা শিখাবে, এমন আমল যারা করাবে, সেই দিন এই সকল মানুষদেরকে আমল যদি ভালো হয়, এই সকল লোকদেরকে হাউজে কাউসারের পানি থেকে আল্লাহ তাআলা মাহরুম করে দেবেন। আমার ভাইরা, এই জন্য আপনার আমার আমল যদি অল্প হয়, এটাই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, ইবাদতের নাম দিয়ে কত বেদাত আমরা করি, কিন্তু বিশ্ব নবী সেটা শিখান নাই। আমরা নামাজের পরেও হাত তুলে মুনাজাত করি। মাঝে মাঝে আমি তো আপনাদের সামনে বলি, এমন কিছু আমল বিশ্ব নবী যেগুলা করেন নাই, কিন্তু আমরা আমলের নামে করার কারণে সুন্নাহ ঢাকা পড়েছে আর বিদআতটা চালু হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কি না? মুনাজাত আমরা কেন করব না? মুনাজাত তো আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বুখারীর বর্ণনা বলেছেন যে হাত আল্লাহর কাছে তোলা হয়, এই হাত খালি হাত আল্লাহ তাআলা ফেরত দিতে লজ্জাবোধ করেন। কিন্তু আপনি কি চাইবেন, আমি কি চাইবো, এইটা হুজুরের উপরে দিয়ে দেওয়া যাবে না। আপনার যেইটা মুনাজাত করে সেইটা আপনি নিজেই করবেন। এই জন্য কোনো ভায়া কোনো মাধ্যমের দরকার নাই। আমার ভাইয়েরা, আমরা যে হুজুরেরা মুনাজাত করি, এইটা আল্লাহ রাসূল জীবনে করেন নাই, পদ্ধতি শিক্ষা দেন নাই। আপনার কি চাওয়া? আমরা যে হুজুররা যেটা চাই, আমরা বাধ্য হয়ে হাত তুলি। আমার ভাইয়েরা, এই জন্য আপনার এখন কি প্রয়োজন? আপনি পারিবারিক অশান্তিতে রয়েছেন, আপনার কোনো ভাই হসপিটালে রয়েছে, আপনি ঋণগ্রস্ত রয়েছেন, আপনি মামলায় রয়েছেন, আপনি কত অশান্তিতে রয়েছেন। আপনার কি অশান্তি আপনি ভালো জানেন, আমি জানি নাকি? এই জন্য আপনার যেটা চাওয়া, আপনি সিজদায় পড়ে গিয়ে আপনি আল্লাহর কাছে চান। আর যদি আল্লাহ রাসূল বললেন, তোমার যে চাওয়াটা সিজদায় গিয়া চোখের পানি ছেড়ে দিয়ে তুমি আল্লাহর কাছে চাইবা, এই তওবাটা আল্লাহ তাআলা, এই চাওয়াটা রব্বুল আলামিন তোমার কবুল আর মঞ্জুর করে নেবে। বলুন সুবহানাল্লাহ। আমার ফেরা, আমরা মনে করি অনেকেই আমরা নামাজ ঠিক মতো পড়ি না, আমরা আল্লাহর কাছে কি চাইবো? আমাদের চাওয়া তো পূরণ হবে না। হুজুরের কাছে চান, দোয়া তো চাইবেন, সমস্যা নেই।
যখন হযরত ওমর উমরা করার জন্য বাড়ি থেকে বের হলেন, বিশ্বনবী তার কাছে দোয়া চাইলেন। চাওয়ার তো বিশ্বনবীর দরকার নাই। বিশ্বনবী সাইয়েদনা ওমরকে বললেন, ওমর তুমি তো উমরায় যাচ্ছ, তুমি উমরা হজের জন্য যাচ্ছ, যখন তুমি বাইতুল্লাহর সামনে গিয়া যখন দোয়া করবা, যখন মোনাজাত করবা, আমি বিশ্ব নবীকে সেইখানে স্মরণ করো, আমার জন্য দোয়া করো। সুবহানাল্লাহ বলেন। আমরা চাইবো একজন আলেমের কাছে আরেকজন দোয়া চাইবো, আমি আপনার কাছে চাইবো, আপনি আমার জন্য চাইবেন, কিন্তু যেইটা খুব চাওয়া আপনার কি সমস্যা সেটা আপনি অন্য কারো কাছে চাইবেন না, আপনি চাইবেন একজনের কাছে। তিনি কে? নাকি মাজারে গিয়া ওই ভণ্ডের সামনে গিয়া সেজদায় পড়ে চাইবেন নাকি? মাজার খানকা আছে না নেই? সেইখানে আপনারা জিয়ারতের জন্য যেতে পারেন, কিন্তু সেইখানে গিয়ে কোনো কিছু চাওয়া যাবে নাকি? কয়েকদিন আগে একজন হাজী সাহেবকে বললাম, হাজী সাহেব আপনি তো অনেক মিলাদ কিয়াম করেন, খুব ভালো কথা, কিন্তু যেই নবীকে আপনি না দেখি বাংলার জমিনে কিয়াম করছেন, এইটা তো সাহাবীরা কোনোদিন করে নাই, এইটা তো এসেছে ইন্ডিয়ার মাধ্যম দিয়া, ইন্ডিয়ার মুসলমানেরা শিখিয়েছে। তাহলে আপনি যে কয়েকদিন আগে ওই যে হজ করতে গেলেন, ভাই আমি জানতে চাই সেইখানে গিয়ে আপনি কি কিয়াম করতে পেরেছিলেন নাকি? এবার তিনি ডাইরেক্ট উত্তরে দিলেন, হুজুর সেইখানে যদি এই কিয়াম করে আমার রাসূলকে সালাম দেই, তাহলে এই যে সেনাবাহিনী যারা দাঁড়িয়ে রয়েছে একটাও বেতের বাড়ি আমার গা থেকে অন্য জায়গায় পড়বে না। তার মানে সেইখানে গিয়ে ভণ্ডামি চলে না। কথা বলো ঠিক কিনা? সেইখানে গিয়ে সালাম আপনি দিতে পারবেন সুন্নাত তরিকার সালাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া, আসতে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, কিন্তু অন্য কোন সালাম আপনি গিয়ে ইয়া নবী এইটা আপনি সেইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিতে পারবেন না। আমার ফারা বিশ্ব নবীর সামনে যাই গিয়ে সেইখানে বেদাত করা যায় না। আমার ফারা এই জন্য সুন্নাহ যেখানে, আমার ফারা বেদাত যখন আপনি সুন্নাহকে কবর রচনা করবেন সেইখানে বেদাত চলে আসবে। এই জন্য আমরা যে আমলই করি না কেন সেইটা হবে সুন্নাহ মোতাবেক, যেটা বিশ্ব নবী করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন। আমার ফারা রাসূলের প্রতি আপনি প্রেম ভালোবাসা দেখাবেন, সমস্যা নেই, কিন্তু সেইটা সুন্নাহ পদ্ধতি না বিদআত পদ্ধতিতে? কথা বলে না কোন পদ্ধতিতে? আমার ভাইরা সাহাবীরা বিশ্ব নবীর পরে খোলাফায়ে রাশিদিন ছিল, বিশ্ব নবী বলেছেন আমার সুন্নাহর খেলাফত, খোলাফায়ে রাশিদিনের সুন্নাহ তোমরা আঁকড়ে ধরো। এরপরে সাহাবীরা রয়েছেন, তাবেঈরা রয়েছেন, তাবেঈনরা রয়েছেন, এত যুগ কেটে গিয়েছে, এত সাহাবীরা এসেছেন, তারা যে আমল করে নাই, বিশ্ব নবী কি এমন কোন আমল আমাদেরকে কমতি রেখে গিয়েছেন যা উম্মতি মুহাম্মদের জন্য দরকার ছিল না? কম রেখে গিয়েছেন নাকি বলেন? বিশ্ব নবীর আমলের পদ্ধতি বাদ দিয়া तमाम পৃথিবীর মানুষদেরকে একত্রিত করবেন আর বিশ্ব নবীর সুন্নাহ পদ্ধতির আমল করবেন, কোনটা শ্রেষ্ঠ হবে? বিশ্ব নবীর আমলই শ্রেষ্ঠ হবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমি আরেকদিন দেখলাম আমার মসজিদে, পাবনা জেলার অন্যতম বৃহৎ মসজিদ হচ্ছে আমি যেখানে ওয়াক্তিয়া পড়াই, সেইখানে কিছু ভাইদেরকে দেখি হাইয়া আলাস সালাহ যখন বলা হয় তখন শুধুমাত্র দাঁড়ায়। আমি বললাম কে শিখিয়েছে এটা আপনাকে? রাসূল কি কোনোদিন করেছে নাকি? সাহাবীরা করেছেন নাকি? তাবেঈনরা করেছেন নাকি? না, কার কথা বলেন? তারা বলে আমার পীর সাহেব বলেছে। আমার ভাই ইমাম সাহেবেরা দাঁড়িয়ে যায়, সকল মানুষগুলা দাঁড়িয়ে যায়, তখন ওই লোকটা বসে থাকে। আমি দেখেছি যখন ওই লোকটা বসে থাকে আর যখন হাইয়া আলাস সালাত পড়ে যখন দাঁড়িয়ে যায় তাদের মধ্যে অনেক দূরত্ব হয়ে যায়। অথচ বিশ্বনবী বললেন নামাজের মধ্যে যখন দাঁড়াবা, সাহাবীদের মধ্যে যখন দাঁড়িয়েছেন দেখা গিয়েছে ডান পাশে আর বাম পাশে দুই পাশের জুব্বাটা ছিঁড়ে গিয়েছে, কিন্তু আমাদের আহলে হাদিসের কিছু ভাই রয়েছেন পাটা ফাঁকা করতে করতে একজন পায়ে পড়ে আরেকজন তুলে দেয়, পাটা এত দূর চলে যায়, কিন্তু এই দুই পাশের জায়গাটা তোমার গেল কই? কথা বলেন ঠিক কি না? হাদিসে যেটা এসেছে তোমরা পায়ের সঙ্গে পা লাগাবা আর গায়ের সঙ্গেও গা লাগতে হবে, কিন্তু এত দূর পা নিয়ে চলে গেল, আরেকজন মানুষ বিরক্ত হয়ে যায়, এটা করা যাবে না ভাই। আপনি এতটুকু জায়গা সিম্পলে দাঁড়াবেন, আপনি এত কাছাকাছি দাঁড়াবেন যেন এই ঘাড়ের এইটা আর এই বাহুর সঙ্গে আপনাদের দুইজনেরটা লেগে যায়।
বিশ্ব নবী বললেন কাতারটাকে সোজা করো, আর কাতারটাকে যদি সোজা না করো, এই যে নামাজের মধ্যে যদি কাতার পাকা করো, বাহিরে চলে যাবা, দুইজন অন্তরটাকে আল্লাহ তাআলা বক্র বানিয়ে দিয়ে তোমাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যাবে। এই জন্য নামাজের মধ্যে কাতার বাঁকা করা যায়? কাতারের মধ্যে ফাঁকা রাখা যায়? এই জন্য নামাজ যখন দাঁড়াবেন কাতারটাকে ফাঁকা বানাবেন না, যখন দাঁড়াবেন শুধু পায়ের চিন্তা করবেন না, গায়ের সঙ্গে গাটা লাগানোর চেষ্টা করবেন। এই জন্য আমার ভাইয়ের আসুন, কাউকে ছোট করা নয়, যে যেমন করে আমল করছে, কিন্তু আমার জানার মধ্যে ভুল থাকতে পারে, আপনার জানার মধ্যেও ভুল থাকতে পারে, কিন্তু আসুন যারটা সঠিক, যারটা ঠিক, যার আমলের সঙ্গে খুলাফায়ে রাশিদের আমল মিলে যায়, যার আমলের সঙ্গে বিশ্বনবীর আমল মিলে যায়, তাদের অনুসরণ করতে হবে। কথা বলেন ঠিক কি না? কিন্তু খুলাফায়ে রাশিদের আমল মিলবে না, বিশ্বনবীর আমলের সঙ্গে মিলবে না, সে আমলকে আমরা যাযাবরি, কথা বলে ঠিক কি না? আমরা যখন বিদআত করব তখন সুন্নাহ ঢাকা পড়বে। কথা বলে ঠিক কি না? আসুন আমার ভাইয়েরা, এই জন্য সুন্নাহর প্রতি আমরা গুরুত্ব দিই, খুলাফায়ে রাশিদের আমলের প্রতি গুরুত্ব দিই। আল্লাহ তাআলা যেন আমাদের বিশ্বনবীর প্রতি মহব্বত, ভালোবাসা আমাদের সকলের অন্তরে বাড়িয়ে দেন। বলুন আমিন।